আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল, মাই ওন ড্রাইভিং স্কুলের মালিক। আমরা এখন মেকানিক ক্লাস করাচ্ছি। একটা গাড়ি চালানো 3 ভাগে ভাগ করা হয়েছে: গাড়ি চালানো, গাড়ি মেনটেন করা, রোড মেনটেন করা। 3টে জিনিস মিলে একটা চালক। আমরা এতক্ষণ গাড়ি চালাইছি, এখন আমরা গাড়ি মেনটেন সম্বন্ধে বুঝবো। গাড়ি মেনটেন হচ্ছে যে গাড়িতে কি চেক করতে হবে। পানি ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, ব্রেকল ঠিক আছে কিনা। আমরা প্রতিদিন গাড়ি চালানোর আগে সকালে গাড়িতে সব কিছু অবশ্যই চেক করতে হবে। রেডিয়েটরে পানি আছে কিনা, পানি যদি লেভেলের কম থাকে পরিমাণ মতন পানি দিতে হবে। চেক করতে হবে মোবিল ঠিক আছে কিনা। যে গাড়িতে মোবিল চেক করে সেই গাড়ির নাম ডিপিস্টিক দিয়ে মোবিল চেক করা হয়। চেক করতে হবে মাস্টার সিলিন্ডারের ভিতরে ব্রেক হুইল আছে কিনা। ব্রেক হুইল যদি লেভেলের কম থাকে পরিমাণ মতো দিতে হবে। ব্রেক হুইল লেভেলের কম থাকলে কি হতে পারে? গাড়ি ব্রেক ফেল হতে পারে। তো অবশ্যই এটা খেয়াল করতে হবে ব্রেক হুইল ঠিকঠাক আছে কিনা। চেক করতে হবে ভ্যাটেতে পানি আছে কিনা। ভ্যাটেতে যে পানি দেওয়া হয় সেই পানির নাম হচ্ছে ডিস্টিল ওয়াটার। পানি যদি কম থাকে পরিমাণ মতো দিতে হবে। আর পাউডার ভ্যাটেরিতে কোনো কিছু দেওয়া লাগে না, তো এটা খেয়াল রাখবো। পাওয়ার স্টার্টিং যেগুলো সেগুলো পাওয়ার অয়েল দিতে হয়, পাওয়ার অয়েল চেক করবো। আর যদি গাড়িতে পাওয়ার অয়েল স্টার্টিং না থাকে, যদি ইলেকট্রিক স্টার্টিং থাকে তাহলে ওটা চেক করতে হবে না। তারপরে গাড়িতে বসে আমরা প্রথমে চেক করব যে গাড়ি 5টি কাগজ ঠিক আছে কিনা। গাড়ি 5টি কাগজ হলো ফিটনেস, টেস্টোগেন, ইন্স্যুরেন্স, ব্লু বুক কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো ম্যাথ ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা গাড়ি স্টার্ট দেওয়ার আগে প্রথমে সব গ্লাস ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। সিটটা গ্লাস করে নিতে হবে, অবশ্যই সিট বেল্ট পরতে হবে। তারপরে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার পরে হালকা অ্যাক্সেলারেটর দিতে হবে। হালকা অ্যাক্সেলারেটর দিলে মানে তেল থেকে কনভার্ট হয়ে গ্যাসে আসবে। গ্যাসে আসার পরে তারপর ব্রেক চাপ দিয়ে ড্রাইভে দিতে হবে, আস্তে আস্তে গাড়ি যাইতে হবে। আবার একটু ব্রেক করে দেখতে হবে যে ব্রেকটা ঠিক আছে কিনা। এভাবে গাড়ি আস্তে আস্তে চালাইতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে রোড মেনটেন সম্বন্ধে, কোথায় আমাদের ইউটার্ন নেওয়া যাবে, কোথায় যাবে না, কোথায় হর্ন বাজানো যাবে, কোথায় যাবে না, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি একটা মোড় পার হই অবশ্যই খেয়াল করতে হবে, মোড়ে প্রথমে দাঁড়াইতে হবে, ডাইনে বামে দেখতে হবে, তারপর মোড় পার হতে হবে। আর অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, তাড়াহুড়া করা যাবে না।